আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার বিশেষ বিস্তারিত লাইভ আপডেট নিয়ে। এবার দেশের উপর মেঘমালা এবং দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বাড়াতে পারে নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, আজ ও আগামীকাল সারা দেশের কোন কোন জেলার আবহাওয়া কীরকম থাকতে পারে, এই বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, প্রথমে সরাসরি বায়ুর জাপনা মোড়ে আমরা অবস্থান করলাম। দেখতে পাচ্ছেন একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটি লঘুচাপে পরিণত হতে পারে এবং এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং বাতাসের গতিমাত্রা কিছু কিছু স্থানে প্রায় দেখুন, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 কিলোমিটারের উপরে থাকবে। অনেক স্থানে দেখুন এখানে এটি একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে প্রচণ্ড আকার তাণ্ডব চালাতে পারে এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হতে পারে এবং শেষ পর্যন্ত শনিবার 21 তারিখ নাগাদ দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চল পর্যন্ত, এদিকে পুদুচেরি এবং এখানে দেখুন তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল পর্যন্ত কিন্তু প্রভাব বিস্তার লাভ করতে শুরু করছে এবং ধীরে ধীরে দুর্বল হতে শুরু করছে এবং এরপরে এটি দেখুন শ্রীলঙ্কাকে ঘিরে, বিশেষ করে শ্রীলঙ্কার কাছাকাছি এবং বিশেষ করে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে একেবারে দুর্বল হয়ে পড়ছে। তবে এটি আরও পরিবর্তন করতে পারে। এটি বাংলাদেশের উপর আসার তেমন সম্ভাবনা নেই। এরই প্রভাবে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, আমরা মেঘলা মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি বিশেষ করে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে বেশ কিছু এরিয়া জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। তবে বাংলার আকাশে হালকা মেঘমালা প্রবেশ করতেছে, বিশেষ করে আজ রাত এবং আগামীকালও দেশের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে, বিশেষ করে খুলনা বিভাগের অধিকাংশ জেলার উপর, যেমনটা লালমোহন, তারপর এদিকে রয়েছে বরিশাল, মতিরহাট, এদিকে মঠবাড়িয়া অঞ্চল, পিরোজপুর, তারপর এখানে দেখুন ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, চরপেশম, হাতিয়া, তারপর হাটহাজারি, ফটিকছড়ি এবং মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, এখানে খাগড়াছড়ি, দিঘিনালা সহ মগিয়াবাড়ি, এখানে অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এবং রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আপাতত আগামী 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা পাওয়া যায়নি। এরপরে শনিবার দিন নাগাদও দেশের আকাশ দক্ষিণাঞ্চলে প্রায় পরিষ্কার, তবে উত্তর পশ্চিম সিংড়া, রাজশাহী এই অঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মহদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা এই অঞ্চলে, এখানে বেশ কিছু অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে আকাশ ঝাপসা থাকতে পারে এবং সিলেটের দিকেও হালকা ঝাপসা থাকতে পারে আকাশ। মৌলভীবাজার, বড়লেখা, কোলাউড়া, বালাগঞ্জ, সিলেট, তারপর রয়েছে চাতকবাজারের দিকে, চরকায়, চিরাপুঞ্জি এই অঞ্চলে, শিলং এই এলাকার দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। আর এদিকে দেশের দক্ষিণাঞ্চলে প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এরপরে পরবর্তী 1 সপ্তাহ 7 দিন পর্যন্ত দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ অথবা এখানে জামশেদপুর, রুরুকেল্লা, রাঁচি এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। আপাতত দেশের উপর তেমন বৃষ্টিপাতের সতর্কবার্তা পাওয়া যায়নি এখনও। তবে মূলত চলতি মাসের একেবারে শেষের দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। মঠবাড়িয়া, তারপর দিকে দেখুন মির্জাগঞ্জ, জিয়ানগর, খাওখালী, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী আকাশ মেঘলা হতে পারে। লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, চরপেশং, হাতিয়া, তারপর দিকে কলাপাড়া, পতরঘাটা সহ এবং শিবনগর, গোচাবা, সুন্দরবন সহ বেশ কিছু অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে মানিকছড়ি, তারপর এখানে মহানছড়ি, লংগদুর উপর, কাকড়াছড়ির এদিকেও রয়েছে, তারপর এখানে পানছড়ি এই এলাকার দিকে, নতুন বাজার, আমরাপুর এই সকল জেলায় এবং ভেলুনিয়া, মগিয়াবাড়ি এই অঞ্চলগুলোর উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। দেশের উপর কোনো বৃষ্টিপাত আসার মতো তেমন সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। নতুন করে আপডেটের পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।